তো এই জোন থেকে দেখেন রেজিস্ট্যান্স ডাউন, ডাউন, ডাউনফল, ডাউন, ব্রেকআউট, ব্রেকডাউন, দেন আবার যায় এগেন ডাউন যাবে, দেন আবার আপে। মার্কেটটা চলেই ভাই এইভাবে। ওকে, মার্কেটটা আপে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ আমার লজিক্যাল কারণ এই যে এই জায়গা থেকে আপে যাইয়া এইভাবে যায় আবার একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করব, দেন এইভাবে আরেকটা রেড ক্যান্ডেল হইতে পারে, আমাদের একটা ড্রাগ ক্লাউড কভার ক্রিয়েট করতে পারে। তো আমাদের এই কথাগুলো বলা যাবে রিভার্সালের ট্রিটমেন্ট। এখন হলো গো, আমি আপনাদের এটা দেখাই দিই, দাঁড়ান। ওকে, আচ্ছা এখন দেখেন এই জায়গা থেকে আমরা দুইটা প্যাটার্ন বা দুইটা ক্যান্ডেল মার্ক করছি না, এই দুইটা ক্যান্ডেল জাস্ট এই জায়গা থেকে একটা জিনিস খেয়াল করবেন, এই জায়গা থেকে ওকে, একটা জিনিস খেয়াল করেন। আমাদের এই জায়গায় কি একটা রেডের পরে গ্রিন, গ্রিনের পরে যদি আমাদের আবার রেড আসতো তাহলে কি এটা রিভার্সাল হইতো। আর এটা কিন্তু আমাদের কন্টিনিউশন, মানে গ্রিনের পর আমাদের আবার গ্রিন এগেন আপে যাইতেছে মার্কেটটা। এটার বলে আমাদের কন্টিনিউশন, যে মার্কেটটা আমাদের আপে যাইতেছে, আপে যাবে। আর এটার বলে রিভার্সাল, মার্কেটটা ডাউন ট্রেন্ডে ঠাস করে যে এই যে একটা বায়ার ক্যান্ডেল হলো না, এটার বলে রিভার্সাল ক্যান্ডেল। যেরকম এই যে এইটা, কোথায় জানি, এই যে এইটা, এটা হলো আমাদের রিভার্সাল। আর এটা হলো কন্টিনিউশন, মানে মার্কেটটা কন্টিনিউ করলে আপে যাবে বা ডাউনে যাবে, কন্টিনিউশন কন্টিনিউ মানে ডাউনে যাবে। ওকে, আর রিভার্সাল মানে আমাদের এই জায়গা থেকে রিভার্স করবে মার্কেটটা। যেরকম এই জায়গায় দেখেন, এটা এই গ্রিন হলো রিভার্সাল এন্ট্রি একটা। ধরেন মার্কেটটা ডাউন ট্রেন্ড চলতেছে, ডাউন, ডাউনের পর একটা গ্রিন এসেছে, তার মানে এইটা আমাদের রিভার্সাল। ওকে, আর এখন যেটা এই দুইটা, এইটা আমাদের কন্টিনিউশন। যে আমরা মার্কেটে এই টাইপের হইলে বা একটা আছে রিভার্সাল, একটা আছে কন্টিনিউশন, আপনারা এই দুইটা সিস্টেমে ট্রেড নিতে পারবেন। মার্কেটে দুইটা জিনিসই থাকে, একটা হলো বাইরের, একটা সেলার। আর দুইভাবে আপনি ট্রেড নিতে পারবেন, হয়তো আপনি কন্টিনিউশন ডিরেকশনে ট্রেড নিতে হবো, বা আপনি রিভার্সাল ট্রেড। অনেকে দেখেন আমাদের বাইনারি ট্রেডিং অনেকে আছে রিভার্সাল এন্ট্রি নেয়, অনেকে কন্টিনিউশন নেয় না। ওকে, তো আমাদের কন্টিনিউশন ডিরেকশন নিলে কি হবে, আপনার ট্রেন্ডের সাথে যাইতে হইব। এটার আপনার যদি ট্রেন্ডের সাথে যান, আপনি যদি মোটামুটি যদি 10টা ট্রেড থেকে যদি ধরেন মিনিমাম যদি 5টা ট্রেড প্রফিট করতে পারেন, তাহলে আপনি ট্রেন্ডের সাথে গেলে আপনার 5-6টা ইজিলি প্রফিট হয়ে যাব। আর যদি আপনি 10টা থেকে ভাই মোটামুটি 7টা 8টা প্রফিট করতে পারেন, তাহলে ভাই আপনি কি রিভার্সাল ট্রেড নিতে পারবেন। কারণ রিভার্সাল ট্রেড মানে আপনি ট্রেন যেতেছে ডাউনে, আপনি নিতেছেন আপে, এটার বলে রিভার্সাল। আর আপনার ট্রেন যেতেছে আপে, আপনিও নিতেছেন আপে, এটার কন্টিনিউশন। এইটাই আপনার একুরেসি বেশি দিবে। রিভার্সাল ট্রেডিংটা তখনই পারবেন যখন আপনার একুরেসি বাড়বে, বুঝছেন? তো এটার একুরেসি যখন আপনি মিনিমাম 2 থেকে 3 বছর হয়ে যাবে, তখন আপনি ইজিলি রিভার্সাল এন্ট্রি নিতে পারবেন, সমস্যা হইব না। বাট যারা কন্টিনিউশন নেন, তারা জাস্ট ট্রেন্ডের সাথে 6 মাস 1 বছর দিলে মানে মোটামুটি ট্রেডিংয়ের বেসিক টু ক্লিয়ার হয়ে যাবে এটা আপনার। ওকে, তো জাস্ট এই কন্টিনিউশনের ট্রেড নিতে গেলে আপনার মার্কেটের ট্রেন্ডের আইডিয়া থাকতে হবে, মার্কেটের মোটামুটি কয়েকটা টপিক জানলে আপনার হবে। ওকে, আর রিভার্সাল নিলে আপনার মোটামুটি ভাই অনেকটুকু এক্সপিরিয়েন্স হওয়া লাগে। আচ্ছা, আমি আপনাদের কিছু সিক্রেট টিপস দেখাই দিই, যেগুলো আপনারা, এটা আমাদের ক্লাসেরই অংশ। আচ্ছা, আমার কথা বোঝা যায়? জি জি জি। আচ্ছা, দেখেন আমরা এটা তো বুঝতে পারছি। এই জায়গায় আরেকটা জিনিস দেখাই দিই। আচ্ছা, এটা ছিল আমাদের রিভার্সাল আর কন্টিনিউশন। আর এখন আমি আপনাদের দেখাবো দুইটা ক্যান্ডেলে কতটুকু পাওয়ার থাকে। আর আমাদের মনে করেন একটা স্ট্রং ক্যান্ডেল আছে, আমি ড্র করে দেখাবে। এই উল্টা পাল্টা ভাই এমনি বোঝাইতে পারি না, আমি একদম ড্র করে সুন্দর করে বোঝাই দিলে ওইটা সব থেকে বেশি বোঝানো সম্ভব হয়। ওর উইক দিলাম কে, দেন এই টাইপের ধরেন একটা হ্যামারই ধরি, হ্যামার ধরি। ওকে, আচ্ছা এখন যদি আমরা এই জায়গা থেকে ধরি আরও একটা ক্যান্ডেল, এই জায়গায় একটা ইনভার্টেড হ্যামার, দেন আবার আমাদের এটা কি ওপেন হয়েছে এই জায়গায়, ক্লোজ দিছে এই জায়গায়, দেন আবার কি রেড হলে আমাদের কি ওপেন হয়েছে এই জায়গায়, ক্লোজ দিছে এই জায়গায়। তার মানে আমাদের নেক্সটে কোন টাইপের ক্যান্ডেল, মানে এই দুইটা ক্যান্ডেল অ্যাডজাস্ট করলে আমাদের কি টাইপের ক্যান্ডেল হইতে পারে। ওকে, দেখেন এই ক্যান্ডেলটা অ্যাডজাস্ট করলে আমাদের এই টাইপের একটা রেড ক্যান্ডেল হবে, এই দুইটা ক্যান্ডেল আমাদের অ্যাডজাস্ট করলে এই টাইপের একটা হবে। কি জন্য? এটা হলো আমাদের ক্যান্ডেলের সাইকোলজি। যে দেখেন এই জায়গা থেকে একটা জিনিস খেয়াল করেন, এই যে রেড আর এই যে রেড, এটা কিন্তু পুরাপুরি উপরে কিন্তু উইক নেই। উপরে যদি উইক থাকতো, আমরা দুইটা ক্যান্ডেল মার্চ করে একটা ক্যান্ডেল কীভাবে বুঝবো? এই জায়গায় দেখেন, ওর কিন্তু উপরে উইক আছে, ওর উপর উইক আছে। এখন আপনি বুঝবেন কেমনে যে এই জায়গায় এই দুইটা ক্যান্ডেলের পাওয়ার আছে কতটুক? না আপনার হয়তো কনফিউশন লাগতেছে যে এটা আমাদের উইক ক্যান্ডেল, এটা স্ট্রং ক্যান্ডেল, বা এটা স্ট্রং এটা উইক। কনফিউশন লাগতেই পারে। তো লাগার পরে আপনি কি করলেন, এই দুইটা ক্যান্ডেলে মার্চ করলেন যে এইটার পাওয়ারটা কতটুক আছে। যে এই দুইটা যদি আপনি চোখের দেখায় যদি একটা অ্যাডজাস্ট করে নেন, যে এর উপর উইক আছে, এর উপর উইক আছে, বা মোটামুটি বডি আছে, তো জাস্ট দুইটার বডি বা উইক মিল আপনার কতটুকু এই ক্যান্ডেলটা দেবো, মিনিমাম 50% থেকে 60% দেবে আপনার। ওকে, একুরেসি এই একটা ক্যান্ডেল দেখে এন্ট্রি নেওয়ার। ওকে, তো এই জায়গা থেকে আমাদের এইটা হলো ক্যান্ডেলের রেঞ্জ একটা। ওকে, আপনারা চাইলে এইভাবে 2 থেকে 3টা ক্যান্ডেল, বা আপনি ধরেন এই জায়গায় 3টা ক্যান্ডেল হইতে পারে, এই যে এই টাইপের। ওকে, দেখেন এইভাবে
ধরেন এই সব ক্যান্ডেলে আমাদের উইক নেই, এই উপরে একটা ক্যান্ডেল উইক আছে, এরপর আমাদের 3টা ক্যান্ডেল আছে আর একটা গ্রিন ধরি। এখন আমাদের নেক্সট ক্যান্ডেল ধরেন এইভাবে, নেক্সট ক্যান্ডেল আমাদের কি হইতে পারে ওইটা আমরা মার্চ করবো কেমনে, অনেকের মনে কিন্তু একটা কোশ্চেন থাকে যে ভাই আমরা তো 3টা 4টা ক্যান্ডেল দেখে নেক্সট ক্যান্ডেলে কতটুকু বড় হইতে পারে বা বড় হইতে পারে ওইটা এখন বোঝাতে পারবো না, কারণ এই জায়গায় অনেক ডিপ আরো কিছু বোঝানো লাগবে দেন। আচ্ছা আপনি এতটুক মার্ক করলেন, দেন এই জায়গা থেকে এতটুক মার্ক করলেন, ওকে। মার্ক করার পর এটার ওপেনিং, ওকে, লাস্ট 3টা 1 2 3টা ক্যান্ডেলের ক্লোজিং। তার মানে আমাদের এই যে এতটুক দেখেন, এতটুক হইব হলো গা আমাদের রেড ক্যান্ডেলের বডি, এত সরি এতটুকু হইব রেড ক্যান্ডেলের বডি, দেন এতটুকু হইব বাইং প্রেশার, দেন এই জায়গা থেকে আবার হবে বাইং প্রেশার। বুঝতে পারলাম? বুঝতে পারছেন আপনারা? একটু জানাবেন, একটু জানাবেন সবাই, ওকে। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আমাদের এই 4টা ক্যান্ডেল দেখে আমরা এর থিওরি থেকে বুঝলাম যে এই জায়গা থেকে মার্কেটটা আমাদের নেক্সটে আরেকটা রেড হইতে পারে, বাট আদার্স আরও অনেক কনফার্মেশন আপনার অ্যাড করতে হবে এই জায়গায়, ওকে। এই জায়গায় আমাদের আদার্স আরও অনেক কনফার্মেশন অ্যাড করতে হবে। আমরা যদি ইজিলি শুধু আগের কনসেপ্টের উপর ডিপেন্ড করে ট্রেড করি তাহলে হবে না। আমাদের মার্কেটের ট্রেন্ড, মার্কেটের সাইকোলজি, মার্কেটের বিহেভিয়ার, মার্কেটের ক্যান্ডেলের পাওয়ার কতটুকু আছে, ক্যান্ডেল কী বলে, সব কিছু আমাদের বুঝতে হবে। দেন ভাই আমরা চাইলে একটা ক্যান্ডেলের ট্রেড নিতে পারি। ক্যান্ডেলের ট্রেড নেওয়ার আগে আরও ভাই 10টা কনফার্মেশন শিখতে হয়। বুঝতে পারলাম? একটা এই যে অনেকে বলে না যে ভাই একটা ট্রেড নিতে লাগে 3 সেকেন্ড আর ওইটা শিখতে লাগে 3 বছর, এটা আন্তাজি বলে না ভাই, ওকে। তা ভাই অনেক কোশ্চেন থাকে, অনেক ইয়া থাকে, দেন আপনার অনেক কষ্টও লাগে এই জায়গায়। আচ্ছা এতটুকু তো সবাই ক্লিয়ার বুঝতে পারছেন না? একটু জানাবেন যে এতটুকু যদি বুঝতে পারেন তাহলে এগুলো আমি একটু হাঁটাইয়া দেই, ওকে। এগুলো আমি একটু রিমুভ করে এখন বুঝে দেবো যে আমাদের 2টা 3টা ক্যান্ডেলের যে 2 থেকে 3টা ক্যান্ডেল দিয়ে আপনার কীভাবে একটা হ্যামার ক্যান্ডেল বা একটা ক্যান্ডেলের এই জায়গায় কয়টা ক্যান্ডেল হয়েছে বা প্রেশার টুক এটা বুঝাই, ওকে। আচ্ছা ধরেন এই জায়গায় আমাদের একটা এরকম হ্যামার ক্যান্ডেল কি মার্কেটে হয় কি হয় না এটা একটু আমার জানাবেন। এরকম ক্যান্ডেল কি আপনারা দেখছেন কিনা এটা একটু জানায়েন, ওকে। এটা তো যেহেতু হ্যামার, এটা আমাদের ইনভার্টেড হ্যামার। আচ্ছা এইটা আপনারা একটু জানাবেন যে আপনারা কি এই টাইপের ক্যান্ডেলগুলো কি দেখছেন কিনা, যে এরকম ক্যান্ডেল মার্কেটে হয় জি কিনা। জি, দেখেছি ভাইয়া। যদি এই টাইপের দেখতে পাই। এই টাইপের যদি ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল দেখেন তাহলে আমাদের ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলে ফার্স্ট অফ অল এরকম একটা গ্রিন হয়, গ্রিন হওয়ার পর দেন আরেকটা রেড হয়, ওর ক্লোজিং এর জায়গায় না এতটুকু। এটা হলো আমাদের ইনভার্টেড হ্যামারের মানে বডির আমাদের 70% মতো কভার করে, আরও 30% মতো থাকে বা 25% এরকম থাকে। তো এটা কভার করলে কি হয় আমাদের একটা ইনভার্টেড হ্যামার হয়, মানে এই যে প্রেশার টুক, এই প্রেশার টুক কিন্তু পুরাপুরি সেলারের। তার মানে কি সেলার কিন্তু এই জায়গা থেকে প্রেশার দিছে, এই পর্যন্ত যে উঠছিল এই জায়গায় কিন্তু বায়ার ছিল, ওকে। তো এইগুলো ভাই অনেক একটু হার্ড, এগুলো আস্তে আস্তে বুঝতে পারবেন। এখন যদি আমি আপনাদের আন্তাজি বুঝাইও কেউ বুঝবেন না, কারণ আপনাদের 1টা 2টা ক্লাস দেখাতে হবে, আপনারা ট্রেডিংয়ে জাস্টিফাই করতে পারবেন না, ওকে। তো এই যে গ্যাপ, এই গ্যাপটা বর্তমানে আগে ভাই গ্যাপ থেকে মনে করেন এই ইনভার্টেড হ্যামার থেকে মার্কেটটা ডাউনে যেত বেশিরভাগ সময়, বাট ওটিসি এখন অনেক আপডেট হয়েছে, রিয়েল মার্কেট অনেক আপডেট হয়েছে। আপডেট বলতে কি মনে করেন মানুষের সব সময় তো এক থাকে না, যে যদি সব সময় যে সাপোর্ট থেকে প্রফিট দেয় তাহলে তো সবাই সাপোর্ট থেকে ট্রেনে প্রফিটই করবো, বুঝতে পারছেন? তো মার্কেট অনেক আপডেট হয়েছে, আপনাদেরও হয় আপডেট হইতে হইব। তো মার্কেটটা কী করবে, গ্যাপটা ফুলফিল করবো, এই সেলার টুক এই জায়গায় আসবে, দেন এই জায়গা থেকে এই বায়ার টুক, সরি এই বায়ার টুক এই যে গ্যাপ সারছে, কে গ্যাপটা সারছে প্রথমত বায়ার গেছে, এই জায়গা কিন্তু ওপেন হওয়ার পর প্রথমে বায়ার গেছে, পরে এই জায়গা থেকে সেলার প্রেশার দিয়ে এই জায়গায় আনছে। তার মানে কি বায়ারের একটা প্রেশার আছে, যদি সেফটি মার্জিন পাই ওপেন হওয়ার পর আমরা ডিপলি এই জায়গা থেকে একটা এন্ট্রি ফেলাইতে পারবো আপের জন্য। একটু রিস্ক যদি মনে হয় তাহলে একটু সেফটিতে নেবেন তাহলেই হবে, ওকে। আমাদের এইটা হলো গা মিনিমাম 70% ব্রেক করবে, আর যেটা হ্যামার ওইটা হলো গা আমাদের এই টাইপের একটা ফার্স্ট অফ অল এই টাইপের একটা রেড ক্যান্ডেল থাকবে, দেন এই রেড ক্যান্ডেলটা আমাদের, ওকে দাঁড়ান আমি দেখো, এই রেড ক্যান্ডেলের 100% যদি একটা রেড ক্যান্ডেল থাকে, ওই 100% রেড ক্যান্ডেলটা আমাদের আরও 120% ব্রেকআউট করবে এই যে। তার মানে কি এই যে এতটুকু হলো গা আমাদের বাইরের বডি, ওকে, এই যে এতটুকু বডি, আর এই যে প্রেশার, এই প্রেশারটুকু হলো গা এইটা, দেখছেন? বুঝতে পারছেন? এইটা হলো আমাদের ক্যান্ডেলের যে সাইজ, মানে পিছনে আরও 1টা 2টা সেলার আছে। এখন যদি আমরা 5 সেকেন্ডে বুঝা যায় যে একবার এই জায়গা থেকে আমাদের মার্কেট স্ট্রাকচার, মার্কেটের সেন্টিমেন্ট এরকম করতেছে, তাহলে ভাই আমরা কি ট্রেড নিতে পারবো? আমি লাইভের ট্রেড নিয়ে দেখাবো ভাই, ওকে। লাইভ ট্রেড নিয়ে দেখাবো, প্যারাখেন না। আচ্ছা ওকে, আচ্ছা এগুলা এগুলো বুঝতে পারছেন কিনা এটা একটু জানাবেন, ওকে। দেন আমি অন্য টপিকের উপর যাইতেছি। এগুলো ভাই একদম বেসিক, জাস্ট বেসিকগুলো আপনাদের আইডিয়া দিতেছি। আর আমার ব্যাচ 4-এর অন্যান্য ব্যাচে মোটামুটি 15টা ক্লাস হয় না, ব্যাচ 4-এর এরকম হইতে পারে ক্লাস কয়েকটা বেশি হইতে পারে, ওকে। কারণ একটু ডিপলি বাইনারি ট্রেডিং নিয়ে আর একটু আলোচনা করা হবে এটাই, ওকে।
সবাইকে আমার এই যতটুকু বুঝাইছি এতটুকু কি বুঝতে পারছেন, নাকি আন্তাজি বুঝাইতেছি? না ভাই ঠিক আছে। না, কে কি বুঝতে পারছেন এটা একটু জানাবেন, কারণ আন্তাজি আপনাদের কি বুঝাইতেছি না বুঝাইতেছি আপনারা যদি, আপনাদের কাছে মনে হইতে পারে যে ভাই আউল ফাউল জিনিস, বাট এগুলো আপনার কার্যকর। কথা আছে না যে যে জায়গায় পচা জিনিসে মাছি বেশি ভয়, ওইরকম। কারণ যেগুলো হলো রিয়েল ওইগুলো আপনারা আমরা দাম দিই না, আর যেগুলো ফেক মানে দেখলেই প্রফিট ওইগুলো আমরা যে বেশি বেশি শিখি। বুঝতে পারছেন? এখন এটা হইলো গিয়ে আপনাদের উপর মর্জি যে আপনারা এই জায়গা থেকে কি করবেন না করবেন। ওকে, আচ্ছা সবাই একটু জানাবেন, যারা নতুন আছেন তারা একটু বিশেষ করে জানাবেন। ওকে, আচ্ছা আমরা ওয়েট করি দেখি পাবলিকের ফিডব্যাকটা কি। ভাই নতুন গুলার মনে হয় হাতে ব্যথায় দেখে মাইকটা খুলে কথা বলতে পারতেছে না। আচ্ছা আমি আপনাদের কিছু প্যাটার্ন দেখাই দিব। ওকে, আজকে কিছু প্যাটার্ন দেখাতে আমি সচরাচর প্যাটার্ন শিখাই না, বাট যদি একদম ডিপলি একটা শিওর নিতে হয় এই প্যাটার্নগুলো জাস্ট একটু মাথায় আইডিয়া থাকলে হবে। আগে পরে কি কতটুকু শিখছেন না শিখছেন জানি না আমি। ওকে। দোকান ভাই, হ্যালো হ্যাঁ, জি বলেন। ভাই, আপনার সাথে একটু একটা কথা ছিল। বের হয়ে আমি আপনাকে মেসেজ দেবো, উত্তর দিন তো। আচ্ছা সমস্যা নেই। আচ্ছা আমি কিছু প্যাটার্ন এই জায়গায় ড্র করি আপনার, এগুলো হলো আমাদের মার্কেটের ডাবল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন। এই 5-6টা ক্যান্ডেলের প্যাটার্ন জাস্ট একটু আইডিয়া রাখেন, মুখস্থ করা লাগবে না, আমি বলি না মুখস্থ করতে, জাস্ট একটু আপনারা মনে রাখেন তাইলেই হবে। ওকে, আচ্ছা আমি কিছু কয়টা আমাদের মোটামুটি 4টা প্যাটার্নের মতো আমার মাথায় আইডিয়া আছে, ওই 4টা প্যাটার্নই আমাদের একটু বেশি কাজ করে, ওইগুলো আমি দেখাই দিই। ওকে, আচ্ছা 4টা প্যাটার্নই দেখাই, এইগুলা সব হলো বুলিশ ভাই। আমি যেইগুলো দেখাবো এই সেটে এইগুলো সবগুলো আমাদের, এটা হলো বুলিশ এঙ্গালফিং। ওকে, বুলিশ এঙ্গালফিং। ওকে, এটা হলো আমাদের গ্রিন ক্যান্ডেলের 50% একটু উপরে, এটা হলো বুলিশ এঙ্গালফিং। দেন আমাদের আরো কি আছে, পিয়ার্সিং লাইন যেটা, এটা হলো আমাদের এই ক্যান্ডেলের 70%-এর মতো কভার করবে এইভাবে। দেন থাকে আমাদের ইনসাইড বার, যেটা হলো আমাদের এই ক্যান্ডেলের 50% নিচে ক্লোজিং দিবে। ওকে, 50% নিচে ক্লোজিং দিবে, এরকম থাকবে ইনসাইড বার। এরপরে থাকে আমাদের আউটসাইড বার, যেটা একটা গ্রিন ক্যান্ডেলের 50% নিচে সেলার ক্যান্ডেল থাকবে। এগুলো সবগুলো হলো বুলিশ আমাদের। ওকে, এগুলো আমাদের সব বুলিশ, DLISH বুলিশ প্যাটার্ন, এগুলা লেখা দিই আমি। এটা হলো এগুলো হলো বুলিশ, এটা হলো এঙ্গালফিং। আমি লিখে দিই GULFING। ওকে, স্পেলিংয়ে ভাই মিস্টেক থাকলে কেউ একটু ঠিক করে নেন, সমস্যা নেই। GUL অ্যাঙ্গেল FINGE বুলিশ এঙ্গেলফিং এটা। দেন এটা হলো আমাদের পিয়ার্সিং লাইন, PI হবে, PIRCINGLIN পিয়ার্সিং লাইন। এটা হলো আমাদের আউটসাইড বার। ওকে, ইনসাইড বার, সরি এটা আমাদের ইনসাইড বার, খেলো নাই। এইটা হবে আমাদের আউটসাইড বার। এগুলা প্যাটার্ন কি কখনো আপনারা শিখছিলেন? না ভাই, এগুলো প্রথম দেখতেছি। এইটা আবার কেমন কথা ভাই, এই ট্রেডিং এ তো এগুলো একদম বেসিক, আমি প্যাটার্ন তো শিখাই না কখনো। এই ফার্স্ট ভাই আমার ট্রেডিং সেক্টরে আমি প্যাটার্ন দেখাইতাছি। ভাই এইগুলো ট্রেডিং কাটা এ অনেক আসলে আগে। সত্যি কথা বলতে আমি আজকে মনে হয় আমার 5 নাম্বার দিন চলে। খুব বেশি ওই যে জাস্ট সবার সাকসেস দেখা ওই একজনের গ্রুপে জয়েন করে ফেলছি। এখন আমি আসলে তার ওই মানে তার লিঙ্কে জয়েন করে ফেলছি, আর আমি তার ওইখান থেকে বের হয়ে অন্য কারো লিঙ্কে কিভাবে জয়েন হইতে পারি, কোনো আইডিয়া আছে ভাইয়া? ওটা মনে করেন এই জায়গা থেকে তো আমাদের লাইভ ক্লাস চলতেছে, এটা আপনি পারবেন মনে করেন যার থেকে করছেন ওই জায়গা থেকে অ্যাকাউন্ট ডিলিট করে, যার ভালো লাগে বা এরকম কেউ আছে যে আচ্ছা আচ্ছা আচ্ছা। বিশ্বাসযুক্ত, ওই জায়গা থেকে তাদের কাছ থেকে অ্যাকাউন্ট করে নেবেন, কোনো ঝামেলা নেই। এমনিতে আমার এই পাসপোর্টের কপি দিয়ে যে রেজিস্ট্রেশন করছিলাম ওইটা দিয়েই আবার করতে পারবো? হ্যাঁ সমস্যা নেই, একটা আইডি আচ্ছা কার্ড আচ্ছা আপনি খুলতে পারেন, বাট আপনার জিমেল লাগবে আর একটা নতুন জিমেল লাগবে, আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। তাহলে আর থ্যাংক ইউ সমস্যা ভাইয়া। হবে না। ওকে, সমস্যা নেই ভাই। আচ্ছা এখন যেগুলো দেখাইতেছি এইটা হলো আমাদের বিয়ারিশ অ্যাঙ্গেলফিং, আর এরপর হলো আমাদের ড্রাক ক্লাউড কভার। এটা সব কিছু সেম থাকবে, বাট এটার নামটা হবে ড্রাক ক্লাউড কভার। ওকে, আর এটা হলো আমাদের ইনসাইড বার, এই যে এই টাইপের,
এই জায়গায় ইনসাইড বার আছে না, এই ক্যান্ডেলে 50% কভার করতে পারবে না একটা রেড ক্যান্ডেলে। ওকে, এটা হলো আমাদের আউটসাইড বার, মানে একটা ডাউন। এখন আমি আপনার দেখে এই 4টা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন জাস্ট মার্কেটের কোথায় দেখবেন, এটা বুলিশ এঙ্গেলফিং, এটা বেয়ারিশ এঙ্গেলফিং, এটা পিয়ার্সিং লাইন, আর এটা হলো ড্রাগ ক্লাউড কভার। এই দুইটা নামে একটু তফাৎ, এটা একটু খাতায় লিখে নেন। ওকে, তো পেতাপেতি করে লেখার দরকার নেই আমার। এটা ইনসাইড বার, এটাও ইনসাইড বার, এটা আউটসাইড বার, এটাও আউটসাইড বার। ওকে, এখন হলো কথা আমাদের কোথায় দেখবো এই প্যাটার্নগুলো। এই বুলিশ প্যাটার্নগুলো মার্কেটটা যখন আমাদের, যদি আপনি একুরেসি সব থেকে বেশি নিতে চান, আমি দেখাই কখন কাজ করবে। যখন মার্কেটে এই যে ডাউন ট্রেন্ড না, আপে গেছে, আবার ডাউন ট্রেন্ড, এই যে আমাদের এই যে একটা আপের পুলব্যাক দেয় না, এই যে একটা আপের পুলব্যাক, এই যে একটা আপের পুলব্যাক, এই জায়গায় যখন আপনি ধরতে পারবেন এই প্যাটার্নগুলো, এই জায়গায় আপনার একুরেসি দেবেন 70%। মানে এই প্যাটার্নগুলোতে ট্রেড নিলে আরও লজিক আছে, অনেকগুলো লজিক আছে, দেন ভাই এখন নামতে যে ট্রেড নিলে হইব না, অনেকগুলো লজিক আছে। তারপর এই জায়গায় একুরেসি দেবে 70%। আর যদি আপনি কোনো একটা আপ ট্রেন্ডি মার্কেটে নেন, যে মার্কেটটা আপে যেতেছে, দেন মার্কেটটা ডাউনে, দেন আবার আপে, দেন আবার ডাউনে, দেন আবার আপে, এই যে একটা সুইং করলো না, এই যে একটা সুইং করলো না, এই জায়গায় নিলে আপনার মিনিমাম 80 থেকে 90% একুরেসি পাবেন এই প্যাটার্নে। বাট এই জায়গায় আরও অনেক কন্ডিশন আছে। এই জায়গায় আপনি দেখবেন এই ক্যান্ডেল আপনি এন্ট্রি নিলে লস করছেন, এই ক্যান্ডেল এন্ট্রি নিলে প্রফিট করবেন, এইটাই নিলে লস করবেন। এরকম অনেক সিচুয়েশন আছে যে জায়গায় আপনি লস করবেন। বাট এটা কোন জায়গায় হইলে আমরা সেটা নেবো, এই জায়গায় উইক থাকতে পারে, সমস্যা নেই, এটা তো উইক থাকতে পারে, সমস্যা নেই, বুঝতে পারলাম। বাট কখন ট্রেড নিলে প্রফিট করবো এটা আমাদের আস্তে আস্তে শিখামো, সমস্যা নাই। ওকে, তো বাট জাস্ট প্যাটার্নগুলোর নামটা জাস্ট একটু আপনারা আইডিয়া রাখবেন, তাহলে ভাই মোটামুটি আপনারা অনেক কিছু কনফিডেন্স পেয়ে যাবেন। আর এই প্যাটার্নগুলো আমাদের হবে মার্কেটে আপ ট্রেন্ডে, মার্কেটে ডাউনে। ওকে, এই যে ডাউন সাপোর্টে হবে, এগুলো সাপোর্ট লেভেল হবে, যেরকম এইভাবে ট্রেন লাইন সাপোর্ট, এই জায়গায় সাপোর্ট করলে এইভাবে আসলে এই জায়গায়। ওকে, আর এইগুলো হবে ডাউন ট্রেন্ড, এইভাবে ডাউন ট্রেন্ডের এই জায়গায় হবে, এই জায়গায় হবে, এই জায়গায় হবে। যদি এইগুলো আপনি এই জায়গায় দেখেন তাহলে লস করবেন, এই জায়গায় দেখেন তাহলে লস। আবার ডাউন ট্রেন্ডের আপনার ধরেন এই যে ব্রেকআউট করছে না, এইভাবে যখন ট্রেন লাইন চলতেছে, হয়তো আপনি এই জায়গায় পাইতে পারেন, আর যদি এই জায়গায় না পান তাহলে আপনি এই জায়গায় পাবেন, এই যে এই একটা ট্র্যাপ এরিয়ায়। ওকে, হয়তো পারে আপনার ব্রেকআউট দিয়া দেন আপনার এই বিয়ারিশ এঙ্গেলফিং করছে, তখন আপনি চাইলে 5 মিনিট বা 2 মিনিটের এন্ট্রি নিতে পারেন ডাউনে। ওকে, বুঝতে পারছেন নাকি, এটা একটু জানাবেন। সবাই একটু জানাবেন যে ভাই বুঝতে পারছেন কিনা। ওকে, হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আচ্ছা আমি আপনাদের এই জায়গায় একটু দেখায় দিই যে প্যাটার্নগুলো কীরকম কী কাজ করে। আপনারা এই জায়গায় আগে ডেমোতে প্র্যাকটিস করবেন। ওকে, ডেমোতে প্র্যাকটিস করার পরে ভাই আপনার এই জায়গা থেকে এই জিনিসগুলো অ্যাপ্লাই করবেন লাইভে। লাইভে আপাতত অ্যাপ্লাই করার দরকার নেই, যেহেতু আপনার ফ্রি মেম্বার পাবলিকই। ওকে, আমি আমার একটা ডেমো অ্যাকাউন্টে যাই দেখাই দিই যে এগুলো আপনার কীরকম কী কাজ করে। ওকে, আচ্ছা দেখাইছিলাম কি আমি, যে আচ্ছা ডাউন ট্রেন যেহেতু চলতেছে, এই যে দেখেন অ্যাঙ্গেলফিং করছে, দেখেন এই জায়গায় আমাদের কিন্তু এই যে ধরেন আমাদের লাস্ট 3টা ক্যান্ডেল কোন জায়গায়, এই জায়গায়, এর উপর থেকে এই পুরাটুকু কিন্তু একটা জোন হবে, কারণ এই যে দেখেন এই রেড ক্যান্ডেলের ভিতর থেকে কিন্তু এই ক্যান্ডেলগুলা আপ ডাউন করছে। তার মানে আমি যদি একদম লজিক্যাল হই, আমি এই মাথা থেকে ধরতাম, কারণ এই জায়গায় একটা 800 রাউন্ড নাম্বার আছে, এই যে এই জায়গায় দেখেন রাউন্ড নাম্বার, এই জায়গায় 3টা সেলার ক্যান্ডেল আছে, 1টা 2টা 3টা, এই বরাবর ধরতাম। ওকে, ধরছি। এখন এই জায়গায় জ্যাঙ্গেলফিং হইতেই এরকম কোনো কথা নাই, হয় নাই, সমস্যা নাই। নেক্সটে যখন আমাদের মার্কেটটা একটু ব্রেকআউট করছে, এঙ্গেলফ করছে, দেন আমরা চলে জায়গা থেকে 2 থেকে 3 মিনিটের এন্ট্রি নিতে পারি বা 1 মিনিটের নিতে পারি, সমস্যা নেই। প্রফিট দিছে দেখেন, আরও দেখাই। ওকে, আবার আমাদের কি ডাউনে আসলে, ওকে এই জায়গায় দেখতে পারবো আবার। আচ্ছা, এই জায়গায় না আসলে মিনিমাম 3টা ক্যান্ডেল সেলা থাকতে হবে এইভাবে, বা পরে আপনি উপর নিচে করে জোন একটা মার্ক করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা আমাদের এই জায়গায় দেখে, আচ্ছা আমরা এই জায়গায় মোটামুটি পাবো কিনা জানি না ভাই। ওকে, ডাউন ট্রেন যেহেতু আমাদের একটা বড় একটা গ্রিন থাকলে এর পরেরটা যদি ছোট্ট রেড থাকে, তাহলে ওটা আমাদের কি ইনসাইড বার, ইনসাইড বার হয়েছে এটাই দেখেন, ইনসাইড বার কিন্তু এই জায়গায় হয়েছে। বাট আপনার জি কনফার্মেশন জি না জি পাইলে বা এন্ট্রি নেওয়ার দরকার নেই। আমি কিন্তু দেখাইছি ইনসাইড বার একটা গ্রিন ক্যান্ডেলের উপরে, মানে 50% উপরে ক্লোজিং, এই জায়গায় দেখেন 50% উপরে ক্লোজিং আছে। এখন উইকটা হয়তো টাচ করছে, এটার একুরেসি একটু কম পাইবেন। ওকে, বাট সমস্যা নেই। দেখেন তারপরে কি বলছি, এই উইকটা ফুলফিল করবে, উইক ফুলফিল এই সাপোর্ট লেভেলের কাছ থেকে, এই 400 রাউন্ড নাম্বার থেকে মার্কেট আবার আপে, এই যে এই এই জায়গা থেকে সেলার প্রেশার, বায়ার ফুলফিল, দেন আবার ডাউনে। ওকে, মার্কেটটা ভাই এইভাবেই চলে। আচ্ছা আবার আমরা দেখবো কোন জায়গায়, এই যে দেখেন আবার এই জায়গায় বিয়ারিশ এঙ্গেলফিং হয়েছে, মার্কেটে ডাউন আসার পর এতটুকু আপে গেছে, আপে যাওয়ার পর এই জায়গায় দেখেন একটা বিয়ারিশ এঙ্গেলফিং। আপনি প্যাটার্নটা দেখা আপনি হয়তো এই রিটেস্টের পর একটা এন্ট্রি নিতে পারেন 2 থেকে 3 মিনিট ডাউন, বা এই জায়গা থেকে আপনার যদি এই এঙ্গেলফিং এর পরে
আগে মার্কেট এই সিচুয়েশনগুলো থাকতে হবে যে মার্কেট ডাউন ট্রেন্ড আছে, ওকে, মার্কেটটা ডাউন ট্রেন্ড আছে, মার্কেটটা আগে সিচুয়েশনগুলো ফলো করতেছে। অনেক কিছু কন্ডিশন আমি থাকলে জাস্ট এই কয়টা জিনিসের উপর ডিপেন্ড করে নিতাম, কারণ অলরেডি এই জায়গায় বায়ার এক্সজস্ট সেলার এক্সজস্ট, ওকে, তার মানে বায়ার সেলার ডেট। এরপর আবার বায়ার আসছে, এই বায়ারে আবার কি সেলার এঙ্গালফ করছে, এঙ্গালফ করার পর আমি আরেকটু ওয়েট করতাম। এই ক্যান্ডেলটা দেখেন আমাদের কি করছে, আমাদের একটা কি এটা রেডের ভিতর কি, আমাদের রেডের ভিতর কি একটা গ্রিন, এই রেডের ভিতর গ্রিন থাকলে কি 50% কভার করতে না পারলে কি আমাদের একটা পিয়ার্সিং লাইন বা পিয়ার্সিং ইনসাইড বার হয়, ওটা হলো বুলিশের। বাট আমরা একটা জিনিস জানি কি, একটা 50% লেভেল, ক্যান্ডেলের 50% কিন্তু একটা স্ট্রং লেভেল আছে এই জায়গায় অলরেডি। তো আমাদের এঙ্গেলফিং করছে প্লাস এই জায়গা থেকে রিটেস্ট নিছে কমপ্লিট। আমি এই গ্রিনের পরে মিনিমাম 1 থেকে 2 মিনিট টেনশন নিতাম, মার্কেটটা এই সাপোর্ট লেভেলটা ব্রেকআউট করবে, এটা আমি ডিপ শিওর থাকতাম। মার্কেটে প্রাইস অ্যাকশন যেটা বলে, ওকে, এই জায়গা থেকে 1 মিনিট টেনশন নিলে প্রফিট, 2 মিনিটে 5 মিনিটে নিলে প্রফিট, বুঝতে পারলাম। আচ্ছা আমি রিয়েল মার্কেটে যাই দেখাই কিছু, রিয়েল মার্কেট আজকে অফ, নাহলে দেখাইতাম, ওকে। এই যে দেখেন এই জায়গায় দেখেন, এটা কিন্তু আমাদের রিভার্সাল এন্ট্রি, আমি যেটা দেখাইছিলাম, এই যে এটা আমাদের রিভার্সাল। এখন যদি এটা আপে যায়, যদি এটা ডাউনে যায়, তাহলে এটা আমাদের কন্টিনিউ। এখন এটা বুঝতে হবে কখন রিভার্সাল কখন কন্টিনিউ। আচ্ছা দেখেন আমি আরেকটা আপ ট্রেন্ডি মার্কেট দেখাই, আপ ট্রেন্ডি মার্কেট পাবো কিনা। এই যে দেখেন আপ ট্রেন্ডি মার্কেট আমরা সাপোর্টই দেখবো, এই যে একবার সাপোর্ট, ওকে, আমরা এখন সাপোর্ট খুঁজবো, আমরা একটু সাপোর্টগুলো দেখি যে সাপোর্ট পাই কিনা, ওকে, আমরা একটু সাপোর্ট দেখি সাপোর্ট পাই কিনা। এইভাবে দেখেন, এইভাবে কিন্তু একটা সাপোর্ট হয় আপনাদের লাইভে, ভাই লাইভে এই যে এই এত পিছনে তো আমাদের হয়েছে কি না ওইটা তো আমরা জানি না। তো আমরা কি করবো, এই যে একটা সাপোর্ট, এই যে এই জায়গায় একটা সাপোর্ট, ওকে, এইভাবে একটা মার্ক করবো। এই জায়গা আছে কি 3টা ক্যান্ডেল মিনিমাম হচ্ছে এই জায়গা থেকে, ওকে, এঙ্গেলফিং দিছে, দেন সাপোর্ট, ওকে, এটা আমাদের একটা সাপোর্ট হয়েছে। তো এই জায়গায় দেখেন একবার এঙ্গেলফিং করছে, আমরা এন্ট্রি নিয়েছি না, সমস্যা নেই, আমরা ওগুলো কনফার্মেশন খুঁজতেছি, যেহেতু আমরা একদম নতুন, এগুলো আমাদের একদম বেসিক জিনিস, ওকে। দেন এই জায়গায় দেখেন আবার আমাদের কি করছে, এই ক্যান্ডেলটা নিচে ক্লোজিং দিছে, এই ক্যান্ডেলের নিচে মানে একটা রেড ক্যান্ডেলের নিচে ক্লোজিং দিলে আমাদের কি প্যাটার্ন হয়, কারণ মনে আছে এইমাত্র কিন্তু দেখাইছি, একটা বড় একটা রেড ক্যান্ডেলের নিচে যদি আমাদের বায়ার ক্যান্ডেল মানে সাপোর্ট থেকে দেখি, তাহলে ওটা আমাদের পিয়ার্সিং লাইন, ওকে। দেখেন এই ক্যান্ডেলের নিচে কিন্তু ক্লোজিং, দেখছেন পিয়ার্সিং লাইন, দেন আমাদের একটা কনফার্মেশন ক্যান্ডেল, এটা আমরা চাইলে এই জায়গা থেকে এন্ট্রি নিতে পারবো, ওকে। বাট আমাদের এতটা দরকার নাই, আমরা কি করবো জাস্ট মার্কেটে মোটামুটি আমি চাইলে এই ক্যান্ডেল এন্ট্রি নিতে পারতাম, আমার প্রেডিকশন অনুযায়ী এই ক্যান্ডেল একটা এন্ট্রি পেতাম। পিয়ার্সিং লাইন হয়েছে, দেখেন কিচ্ছু পারেন না, সমস্যা নেই, এই প্যাটার্নগুলো হইব। এই যে মার্কেটে পিয়ার্সিং লাইন হয়েছে, আপনি এই ক্যান্ডেলের পর এই ক্যান্ডেল এন্ট্রি নিয়ে নেবেন 1 থেকে 2 মিনিটের, এটা আপনাদের কালকের বাড়ির কাজ, ওকে। দেন আবার এই সাপোর্টটা ধরেন আপনি ট্রেড নিয়ে ফেলছেন বা প্রফিট করে ফেলছেন, আবার এরকমও দেখতে পারেন, একবার দেখছেন দুইবার দেখছেন, এখন 3বার যখন এই লেভেলের কাছাকাছি এসে প্যাটার্নগুলো করবে, এই 3টা প্যাটার্ন, তখন আপনি এই জায়গা থেকে ট্রেড নেবেন, ওকে। আচ্ছা দেখি এই জায়গা থেকে আমাদের করে কিনা, আচ্ছা এই জায়গায় আমাদের করে নাই। এখন আমরা কি করবো, এইটা টান্দা এই জায়গায় আনবো, এখন এই জায়গা থেকে আরেকটা ধরবো, ওকে। এই জায়গা থেকে যেহেতু এই জায়গা থেকে 3টা ক্যান্ডেল, ওকে, এই জায়গাটা মিলে না, আমাদের এই জায়গায় দিতে হবে, এই যে এই জায়গা বরাবর, আর এইটা ওইটা মিলে না ভাই, বুঝছেন, এই জন্য দেওয়া যাবে না, ওকে। এইভাবে এই যে দেখেন, ওকে, এই যে আমি কিন্তু বলছিলাম যে সাপোর্ট লেভেলটা এইভাবে, যে সাপোর্ট লেভেল এই ট্রেন লাইনে সাপোর্ট হইতো এটা না, এই জায়গায় দেখেন একটা সাপোর্ট জোন আছে, সাপোর্ট জোনটা এই জায়গায় কিন্তু আমাদের এঙ্গেলফিং যদি এইভাবে হইতো তাহলে আমরা এন্ট্রি পাইতাম, আপে পাই নাই, সমস্যা নেই, আমাদের এইভাবে ব্রেকডাউন দিছে। ব্রেকডাউন দেওয়ার পর এই জায়গায় একটা জিনিস খেয়াল করেন, প্যাটার্নটা কি করছে, লাস্ট লাস্ট এখন কোনটা লাস্ট এটা আপনি বুঝবেন কেমনে, এই জায়গায় কিন্তু একটা প্যাটার্ন করবে, দেখেন আপনি এই জায়গায় কিন্তু কোনো প্যাটার্ন করে নাই, এই সাপোর্টে কোনো প্যাটার্ন করছে, করে নাই, এই দুইটা মিলে কোনো প্যাটার্ন হয়েছে আপের জন্য, ট্রেড নেওয়ার জন্য কোনো প্যাটার্ন হয়েছে, এটা একটু জানাবেন। আপে ট্রেড নেওয়ার মতো এই যে এই দুইটা রেড মিলে কোনো প্যাটার্ন হয়েছে কিনা, এই যে এই গ্রিন আর না রেড, ভাই হয় না। হয় না, কিন্তু আমাদের আগে থাকতে হবে রেড পরে গ্রিন, এই রেড আর পরের এই গ্রিনটা মিলে আমাদের কিসে পিয়ার্সিং লাইন পাইছেন, দ্বিতীয় নাম্বার প্যাটার্নটা আমাদের, এগুলো নোট করেন। পিয়ার্সিং লাইন হয়েছে, আপনি এই জায়গা থেকে 2 থেকে 3 মিনিটের আপ এন্ট্রি নেন বা 1 মিনিটে চালিয়ে নিতে পারেন, যদি লস হয় অন স্টেপ মার্টেঙ্গেল করতে পারেন, এটা খুবই কম, বাট আপনি 1 থেকে না নিয়ে 2 থেকে 3 মিনিটের এন্ট্রি নিলে সব থেকে বেশি বেটার, যদি এরকম একটা সাপোর্ট এরিয়া পান, ওকে। মার্কেটটা আপ ট্রেন্ডই থাকতে হবে, ওকে। পিছন থেকে আমাদের সাপোর্ট কনফার্মেশন ছিল, এন্ট্রি নিয়েছি প্রফিট, বুঝতে পারলাম। এই যে এখন মার্কেটটা ডাউন ট্রেন্ডে যাইব, এই যে দেখেন এইভাবে, দেন মার্কেটটা আমাদের যেহেতু এইভাবে একটা রেজিস্ট্যান্স করছে, এটা বাদ, এখন এটা এই জায়গা থেকে তো ধরি তো দেখি,
এই যে এই জায়গায় মনে হয় না, পামো। পাই না তো। এই জায়গা থেকে দুই যদি একটা। ধরি, এই জায়গাও পাই নাই। আচ্ছা, যেহেতু আমাদের কাছে চলে আসছে, তা আপনাদের ভাই এক্সপিরিয়েন্স হয়ে গেলে পরে আপনি এইভাবে আপনাদের মন খুশি মতো যে জায়গা থেকে ইচ্ছে ওই জায়গায় ড্র করতে পারবেন। তো আমাদের এই জায়গা থেকে একটা রেজিস্ট্যান্স, আবার কোথায় সেলার আসছে এই জায়গা থেকে। তো সেলার আসছে, তো আমি জাস্ট আপনারা দেখা দরকার নেই এইভাবে, কারণ আপনারা এইভাবে দেখলে আপনাদের লস হতে পারে। আপনারা দেখবেন কি বড় বড় লেখ, এই যে এইভাবে যখন চাইবো আপনারা এইগুলা মার্ক করবেন। ওকে, একবার টাচ, দুইবার টাচ, তিনবার যখন এই লেভেলে এসে টাচ খাবো তখন ডাউনে, বা এই জায়গা থেকে এটা তো কাজ করে নাই, এই জায়গা থেকে এইভাবে এই জায়গা থেকে ডাউনে। ওকে, দেখেন আমি এখন এই জায়গায় একটা বিয়ারিশ প্যাটার্ন খুঁজবো, লাইভ দেখাবো, বিয়ারিশ একটা প্যাটার্ন খুঁজি। ওকে, দেখেন এটা আমাদের কি প্যাটার্ন করতেছে একটু দেখেন তো, সবাই একটু দেখেন। এটা কেউ যদি বলতে পারেন তাহলে দেখা যাবে যে আপনাদের ট্রেডিং এর কতটুকু আপনারা এই ক্লাসটা মনোযোগ দিয়েছেন। এটা বিয়ারিশের কি প্যাটার্ন, আমি এই মাত্র কিন্তু ক্লাসে দেখাইছি। যদি কারোর স্মৃতিশক্তি ভালো থাকে তাহলে আপনারা বলে দিতে পারবেন বিয়ারিশের কি প্যাটার্ন, এটা জাস্ট একটু বলেন দেখি। সবাই ফাস্ট ফাস্ট, যে কোনো একজন হলো বলেন, একজনও ভাই ক্লাসকে মনোযোগ দিয়ে করেন নাই। ভাই প্যাটার্নটা মনে আছে কিন্তু নামটা মনে নাই। আচ্ছা বলেন কত নাম্বার প্যাটার্নটা, বিয়ারিশের চারটা প্যাটার্ন দেখেছি না, এটা বলেন কত নাম্বার হইতে পারে। ওকে, দাঁড়ান। একটু জানাই। ভাই এখানে এখানে চ্যাটের আগে আরেকটা দেখাইছিলেন। বলতে বললেন না ভাই কেউ, দেখেন ভাই আপনাদের। চ্যাটের আগে আরেকটা প্যাটার্ন দেখাইছিলেন, তো আপনার ক্যান্ডেল ড্র করে আচ্ছা ওখানকার সাথে আপনার এটা মিলে গেছে। আচ্ছা, আপনাদের রোমান ভাই এটা কি আউটসাইড বার? হ্যাঁ এটা কে বলছেন ভাই, আসেন আমরা দুইটা চুমা দিই। না আমি ওই যে খাতায় লিখছিলাম তো মনে করতে পারতেছি না, ওই পাশে নাম লিখছিলাম আউটসাইড বার, আপনার নাম কি ভাই? পরে খেয়াল পড়ছে। আমার নাম হচ্ছে আরিফ, আরিফ হোসেন। এই জায়গায় ও আরিফ হোসেন ভাই, আপনি আগে যান, কাজে লাগবে আপনার, উন্নতি করতে পারবেন। এই যে দোয়া করবেন একটা ভাই, ব্যক্তি আমি পাইছি ভাই, একেবারেই নতুন। এই জন্য ভাই এই নতুন দেখে একটু গর্জ আছে, একটু পুরানো হবেন, যখন একটু মাথা মাথা নষ্ট হয়ে যাবে পরে ভাই গর্জ দিবেন না, এটা লোক বড় বিষয়। এই যে যে নোট না না করছেন, স্যার, এইটা সব থেকে বেশি ভাই আমি খুশি হয়েছি, যে আলহামদুলিল্লাহ। ক্লাসের সাথে সাথে ভাই নোট করছেন। অনেক খুশি হয়েছি ভাই, আমি অনেকদিন পরে এরকম পাবলিক পেয়েছি। ওকে, চালায় যান এই শুধু। নোটটাও আমার করা আছে কি ক্লাসের কিন্তু সাথে নাম মনে সাথে? নাই। হ্যাঁ ভাই ক্লাসের সাথে সাথে নোট করা আছে। এই তো ঠিক আছে, 100 লোক। ওকে, এটা কিন্তু আমাদের আউটসাইড বার হয়েছে। আউটসাইড বার কি আমাদের বিয়ারিশের প্যাটার্ন। আমার কিন্তু একটু মানে সাইকোলজি প্লাস আমাদের মাইন্ডসেট প্লাস আমার মার্কেটের সম্পর্কে একটু যে জানি দেখে আমি কিন্তু এই জায়গায় নিয়ে নিতে পারছি। আপনি চাইলে কিন্তু পারবেন না। আপনার করতে হবে কি, আপনার বড় বড় ট্রেন্ডে দেখেন, এত তাড়াতাড়ি ভাই প্রফিট করার দরকার নেই। এই যে এই জায়গায় দেখছেন, আবার এই জায়গায় দেখছেন। ওকে, একবার দুইবার এই জায়গায় অ্যাঙ্গেল ফিং হয়েছে, দেন ডাউন ট্রেড প্রফিট। এই জায়গায় আমি দেখছি কি জন্য, কারণ আমার ভাই মাথায় যেই নলেজ আছে আমি এই জায়গায় বুঝে নিছি যে এই জায়গা থেকে এরকম হতে পারে। এখন আবার দেখেন সেলার আইছে কই থেকে, আমার প্রেডিকশন হলো গা, এই জায়গা থেকে একবার সেলার আইছে, এই জায়গা থেকে একবার সেলার, মানে এই জায়গা থেকে অলরেডি দুইবার আসছে। আর এটা কিন্তু আমাদের অলরেডি দেখেন একটা অ্যাঙ্গেল ফিং করে ফেলছে। ডাউন ট্রেন্ডে কই থেকে অ্যাঙ্গেল করছে দেখতে হইব, এটা সাপোর্ট লেভেল থেকে মার্কেট আপে যাওয়ার সম্ভাবনা আছে। ওকে, মার্কেট আপে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ আমার লজিক্যাল কারণ এই যে এই জায়গা থেকে আপে যাইয়া এইভাবে যায় আবার একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করব, দেন এইভাবে আরেকটা রেড ক্যান্ডেল হইতে পারে, আমাদের একটা ড্রাগ ক্লাউড কভার ক্রিয়েট করতে পারে, বা আমাদের একটা ইনসাইড ক্যান্ডেল ক্রিয়েট করতে পারে, ইনসাইড বার, বা এই জায়গা থেকে আমাদের আরেকটা গ্রিন হইয়া, ছোট একটা গ্রিন হয়ে দেন এত বড় একটা রেড দিয়ে আমাদের একটা আউটসাইড বার ক্রিয়েট করতে পারে। আমরা এইটা দেখি, আমি যে তিনটা বললাম আমি তিনটা থেকে দেখি কোনোটা ক্রিয়েট করে কিনা এই জায়গায়। ওকে, যেহেতু আমি আপনাদের শিখাই তো অবশ্য আমাদের মানে কথা কাজে একটু হলো মিল থাকার কথা। ওকে, হইতে পারে এই জায়গায় আমাদের ড্রাগ ক্লাউড কভার করবে, যেটা লোক প্রথমে একটা গ্রিন ক্যান্ডেল থাকবে, দেন একটা রেড ক্যান্ডেল, এটা ব্রেকআউট করতে পারবে না বডি দিয়ে, এরকম হইতে পারে। ওকে, বা এরকম হইতে পারে। আর যদি এরকম না হয় তাহলে আমাদের আরেকটা গ্রিন ক্যান্ডেল হবে, হওয়ার পর দেন একটা বড় সড়ো একটা রেড কইরা, বা আমাদের একটা হইতে পারে এই জায়গা থেকে একটা আমাদের এঙ্গালফিং করবে, আর নয়তো আমাদের আউটসাইড বার করবে, মানে কোনো না কোনো একটা প্যাটার্ন করবে আমাদের। আর যদি এখন এই গ্রিনের উপরে 50% উপরে ক্লোজিং দেয় তাহলে এটা আমাদের কি প্যাটার্ন হইব কইতে পারবেন? কি প্যাটার্ন হবে যদি এই গ্রিনের 50% উপরে ক্লোজিং দেয়? এইটাও কিন্তু আমাদের একটা বিয়ারিশ প্যাটার্ন। কেন? এই যে একটা রেজিস্ট্যান্স, এটা একটা রেজিস্ট্যান্স, এটা একটা রেজিস্ট্যান্স, এই যে আবার ব্রেকআউট করে দেন আবার একটা রেড করতেছে। এখন দেখেন যদি উপরে ক্লোজিং দেয় তাহলে কিন্তু ড্রাগ ক্লাউড কভার, এটা কিন্তু আমি আগেই বলে দিছি। এই জায়গায় একটা ড্রাগ ক্লাউড কভার করছে, তার মানে কি আমাদের আরেকটা ডাউনে যেতে পারে। লজিক দেখেন, লজিক দেখে ভাই আমি প্যাটার্নে ভাই ট্রেড নেই না, তারপরে প্যাটার্নে যদি আপনার শিখাই দেই, শুধু প্যাটার্ন যদি আপনাদের আমি মুখস্থ না লজিক বলে শিখাই দিই, আপনারা প্যাটার্নে ভাই ট্রেড করে প্রফিট করবেন। আমি প্যাটার্ন শিখে না, কারণ বাইনারি ট্রেডিংয়ে ভাই প্যাটার্ন শিখালে যদি ইউটিউবে 2টা ক্লাস আপলোড করি, যে কই বোঝা ভাই এই প্যাটার্নগুলো কাজ করে না, আমি প্রত্যেকটা প্যাটার্ন কাজ করায় দেখাই দিতে পারবো ভাই। লাইভ বলতাছি, প্রত্যেকটা প্যাটার্ন কাজ করায় দেখাইতে পারবো। বাট সব যদি কাজ করে ভাই তাহলে মার্কেট কি নেবে আপনার কাছ থেকে? মার্কেট তো ওই জায়গা থেকে আপনার কাছ থেকে সপ্তাহে 5 দিন দিব, আপনার কাছ থেকে 2 দিন ভাই কাইরা নিব। এটা মার্কেটের ধরন ভাই, মার্কেটে দিতেইব। আপনি যদি ভাই 10 দিন থাকে, আপনি 10 দিন থেকে ভাই আপনি 6 দিন 7 দিন প্রফিট করেন, বাকি 2 থেকে 3 দিন স্টপ লস কি জন্য? স্টপ লস কি জন্য?
ওকে, ওইটা মানেন। আচ্ছা দেখছেন ড্রাগ ক্লাউড কভার ডাউন, প্রফিট দিছে প্যাটার্ন দিয়া, জাস্ট ভাই প্যাটার্ন দিয়া প্রফিট করাই দিতেছি সবগুলা ট্রেড। এন্ড অনেকে কইতে পারে যে ভাই তুক্কাবাজি করে হয়তো আপনি 2টা 3টা প্রফিট কইরা লাইছেন, অন্য মার্কেটও দেখি আমরা পারি কিনা। অনেকে তো বোঝেন না, অনেকে তো অনেক কথা বলে। তারপর আমরা এটা আমরা এটা এই মার্কেটে করছি। এখন ইউএসডি বিডিটিতে দেখি, এটা আমরা আমাদের একটা আপের মার্কেট, আপ ট্রেন্ডি মার্কেট, সমস্যা নেই। আমরা অন্য একটা কারেন্সি পেয়ারে দেখি। এই মার্কেটই ভাই ভালো না। ওকে, আচ্ছা সবাইকে আসেন, এই জায়গায় সবাই আসেন। আচ্ছা এটা আমাদের জি দেখা যাক। ভাইয়া। আমার একটু সময় দেন, আমি একটু দেখে নিই এটাকে আমাদের শর্ট টাইম ফ্রেমে আর হাই টাইম ফ্রেমে আমাদের এটা কি ট্রেন্ড, তাইলে আমি বুঝতে পারবো। আচ্ছা মোটামুটি আরেকটা টাইম ফ্রেম আমার 30 মিনিটের একটা ক্যান্ডেল থাকলে বুঝতে পারবো। ওকে, ডাউন ট্রেন্ড মার্কেটটা 5 সেকেন্ডে কি করতেছে, ডাউন ট্রেন্ডে। আচ্ছা 5 সেকেন্ডে সব কিছু তো আমাদের ডাউনটা আছে। এখন দেন আমাদের ডাউন ট্রেন্ডে যেহেতু 2টা ক্যান্ডেল মিলে কভার করতে পারে না, তাহলে আমাদের একটা স্ট্রং একটা রেড ক্যান্ডেলে যদি আমাদের 2টা বা একটা ক্যান্ডেল দিয়ে যদি আমাদের ডাউন ট্রেন্ড মার্কেটে যদি কভার করতে না পারে, একটা স্ট্রং আমাদের রেড ক্যান্ডেল, এটা দেখি তো ডাউন ট্রেন্ডই তো এইভাবে তো আমাদের ডাউন, এইভাবে সাপোর্ট থেকে এই জায়গা থেকে রেজিস্ট্যান্স এই জায়গায়। ওকে, দেখি আমাদের এই ক্যান্ডেলগুলো কি করে। ভালো মার্কেট পাইতেছি না ভাই। ওকে, তাহলে আপনাদের আরো 1-2টা ট্রেড করে দেখাইতাম। আচ্ছা দেখেন, আমাদের এখন দরকার কি, যে কোনো একটা ট্রেন্ডি মার্কেট। এই যে এই জায়গায় দেখেন, এটা একটা ডাউন ট্রেন্ড, যেরকম এইভাবে একটা ডাউন ট্রেন্ড। বাট আমার এত কিছু লাগে না, যেহেতু আমার মোটামুটি একটা প্রেডিকশন আছে। তো এখন আমাদের করণীয় কি, এই ক্যান্ডেলটার পর আমরা দেখবো এই যে কি বড় গ্যাপ ডাউন বা হিসাব। ওকে, এই ক্যান্ডেলটা আর চলবে না ভাই। ওকে, আচ্ছা আমাদের মিল পাইতেছি না ভাই ক্যান্ডেলগুলোর। আচ্ছা দেখি এই জায়গায় এই ক্যান্ডেলটা কি করে। অলরেডি কিন্তু একটা ডাউন ট্রেন্ড এটা, এটা কিন্তু এত বড় আপ ট্রেন্ডও না ভাই, ক্যান্ডেলের সাইজগুলাই মিলতেছে না। এটা একটা সাপোর্ট, মন মতো ভাই মার্কেট পাইতেছি না, নাহলে কি দেখাবো। আচ্ছা দেখি লাস্ট একটা পেয়ারে যাই। ওকে, লাস্ট একটা পেয়ারে যাবো। আচ্ছা দেখা যাক, এটা ধরেন ডাউন ট্রেন্ড ধরে নিছি, মার্কেটটা একটু আপে গেছে, রিটেস্ট নিছে, কমপ্লিট করছে। এখন দেখা যাক এই জায়গায় আমাদের কি প্যাটার্ন করে। আমাদের বিয়ারিশের 4টা প্যাটার্ন দেখেছি না, এঙ্গালফিং, দেন আমাদের ড্রাগ ক্লাউড কভার, ইনসাইড বার, আউটসাইড বার। এখন দেখা যাক এটা আমাদের কি করছে, এটা একটু কেউ বলতে পারবেন এটা কি ক্যান্ডেল করছে আমাদের। ওকে, এটা আমাদের মিনিমাম এই পর্যন্ত আসার সম্ভাবনা আছে, এই পর্যন্ত ক্যান্ডেলটা। ওকে, এটা কি প্যাটার্ন করছে এর আগেরটা, এটা কেউ বলতে পারবেন। এটা বিয়ারিশ প্যাটার্ন, এই 2টা মিলা প্যাটার্ন হয়েছে। এখন কি প্যাটার্ন হয়েছে এটা একটু বলেন দেখি কেউ, লাইভে আছেন সবাই। জি 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 ভাই, লাইভে আছি। এটা আমাদের কি প্যাটার্ন হয়েছে বলতে পারবেন। এই 2টা ক্যান্ডেল মানে এটা কিন্তু বিয়ারিশ প্যাটার্ন হয়েছে একটা। এই দুইটা মিলে তো ভাই আপনি বলছিলেন মনে হয় ইনসাইড বার। ঠিক আছে। ওকে, দেখা যাক আপনি মোটামুটি বুঝতে পারেন সব কিছুই, জাস্ট শিখতে থাকেন। ওকে, এটা আমাদের একটা ইনসাইড বার, দেখেন আমাদের হেড হয়েছে ইনসাইড বার। আমি এটা কি বলছি, বিয়ারিশ মার্কেটে বিয়ারিশের প্যাটার্ন, মার্কেটটা কি আমাদের ডাউন ট্রেন্ড না ভাই। আমি কিন্তু বুঝে জি দিচ্ছি, কারণ আপনি বুঝেন না, না বুঝেন কারণ আপনি নতুন। কিন্তু আমি রেজিস্ট্যান্স যেটা আমি জি বলছি না, একটা রেজিস্ট্যান্সের কাছে গেলে এইভাবে এই জায়গা থেকে আমাদের মার্কেটটা ডাউনে যাবে। রেজিস্ট্যান্সটা কই ভাই, দেখেন এই যে কত বড় একটা জোন এই জায়গায়, এই যে এইভাবে। তো এই জোন থেকে দেখেন রেজিস্ট্যান্স ডাউন, ডাউন, ডাউনফল, ডাউন, ব্রেকআউট, ব্রেকডাউন, দেন আবার যায় এগেন ডাউন যাবে, দেন আবার আপে। মার্কেটটা চলেই ভাই এইভাবে। দেখছেন এই জায়গা থেকে ডাউনফল, এই জায়গা থেকে ডাউনফল, এই জায়গা থেকে আবার ব্রেকআউট করছে, ব্রেকডাউন, রিটেস্ট নিয়ে এখন আবার এইটারে রেজিস্ট্যান্স বানায় ডাউন। ওকে, এখন সব জায়গায় ভাই ট্রেড নিলে প্রফিট হবে না। এখন যদি আপনি আবার এই জায়গায় একটা প্যাটার্ন খোঁজেন ডাউনের, তাহলে ভাই পাইবেন না আপনি, তাহলে ভাই আপনি এন্ট্রি নিতে পারবেন না। আপনার একটা জায়গায় প্রফিট হয়ে গেছে, উঠে যান ভাই, উঠে যান, এত বেশি প্রফিট করা লাগবে না। ওকে, আচ্ছা দেখা যাক আমরা আর 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 একটা ট্রেড নিয়ে দেখি আমরা মোটামুটি ইয়া করতে পারি কিনা, বুঝতে পারি কিনা। যতটুকু বুঝেছি ততটুকু বুঝছেন। দেখেন অলরেডি এই জায়গায় বিহারি স্যাঙ্গেল ফিং ডাউন একটা ট্রেড নিই, এই জায়গায় সাপোর্ট এরিয়া। ওকে, সাপোর্ট নাই মোটামুটি এই জায়গায়, বাট একটা রাউন্ড নাম্বার আর একটা ফেয়ারবল গ্যাপ আছে, এই জন্য এই জায়গা থেকে একটা ঝামেলা করতে পারে এই যে এই জোন থেকে, বাট 100% না। এই যে সেলারের একটা জোন আছে না, এই জোন থেকে যেহেতু একটা রিজেকশন খাইছে, এটা আমাদের একটা রেজিস্ট্যান্স ছিল, এখন ব্রেকআউট, দেন এটা একটা সাপোর্ট লেভেল বানাইতে পারে, অধিকাংশ সময় বানায়।
ওকে, যেহেতু এটা আমাদের ডাউন ট্রেন্ড এঙ্গালফিং করছে, সমস্যা নাই, আমাদের প্রফিট দেয় নাই। দেখা যাক প্রফিট, তারপরও দেখা যাক যে বাইরে শুরু করছে প্রফিট নিয়ে দেওয়া দেয়। ওকে, লেটস সি। আচ্ছা, লস দিছে, সমস্যা নেই। এখন আমাদের এটা কি করছে, যেহেতু আমাদের এঙ্গালফিং এর লস, তো এঙ্গালফিং এর লস দেওয়ার পরে এটা আমাদের এখন বর্তমানে একটা রেডের পরে একটা ছোট্ট একটা গ্রিন, মানে এটা আমাদের একটা রিটেস্ট ক্যান্ডেল। এখন মার্কেটটা আর ট্রেড পড়ছে কই, ওপেনিং এর ট্রেড নেমো, ট্রেড নিছে কই। ওকে, যেহেতু আমাদের অলরেডি একটা রিটেস্ট নিছে, তো মার্কেটটা আবার ডাউনে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ অলরেডি একটা এঙ্গালফিং প্লাস আমাদের এঙ্গালফিং এর পরে ছোট্ট একটা ক্যান্ডেল, মানে এটারে আমাদের হলো, এটারে বুলিশ ইয়া বলে, কি জানি, বুলিশ ইনসেট বার বলে। ওকে, কারণ একটা গ্রিন রেড ক্যান্ডেলে 50% কভার করতে পারে নাই, তার মানে কি কোনো একটা লেভেল থেকে সে রিজেকশন খাইছে। ওকে, দেখা যাক এটা কি করে। আমাদের কিন্তু অলরেডি একটা প্রফিট হয়েছে, ওই জায়গায় একটা প্রফিট হয়েছে। আমি কি বলছি, একই জায়গায় বারবার ভাই প্রফিট হয় না। এই যে দেখছেন, অনেকে কয় যে ভাই আপনাদের শুধু প্রফিট দেয়, আমাদের লস দেয় কেন? এই যে ভাই, লস সবারই দেয়, লজিক ঠিক থাকে না। আমাদের লজিক ঠিক আছে, বাট শুধু প্যাটার্নের উপর ডিপেন্ড করে কিন্তু ভাই কখনো ট্রেডিং হইব না। বাট আমি কি বলছি যে আপনাদের প্যাটার্ন দিয়েও যদি ট্রেডিং শিখিয়ে দেই, আপনার প্রফিট করতে পারবেন, বাট ওটা লাইফ টাইমের জন্য না। ওকে, প্রফিট করতে পারবেন। আমি জাস্ট প্যাটার্নটা দেখাইলাম, অনেক দিন ধরে প্যাটার্ন দেখাই না, অনেকে প্যাটার্ন সম্পর্কে জানে না, যে ভাই আপনারা কি শিখান, প্যাটার্ন শিখান না। এই জন্য আজকে একটু 6টা 8টা প্যাটার্ন দেখাইলাম। ওকে, আচ্ছা, এখন দেখবেন কাজ করবো কেমনে। এই যে দেখেন, রেজিস্ট্যান্স এই জায়গা থেকে, এই যে 2টা পয়েন্ট টাচ, দেন এই পয়েন্ট বরাবর একটা ইয়া করবো। এই যে এই জায়গায় যদি এইটার উইকটারে বডি দেওয়া ব্রেকআউট করে, তাহলে ডাউনে যাবে নেক্সট ক্যান্ডেল। বডি দেওয়া ব্রেকআউট করতে হইব, এই গ্রিনের উইকটারে বডি দেওয়া ব্রেকআউট করলে নেক্সট ক্যান্ডেল ডাউন। যদি ব্রেকআউট না করে বডি দেওয়া, উইক দেওয়া ব্রেকআউট, তাহলে নেক্সট ক্যান্ডেল আবার আপ। ওকে, আচ্ছা, বডি দেওয়া ব্রেকআউটও করে নাই, আবার ইয়াও করে নাই, ব্রেকআউট করতে পারে না, কারণ এই জায়গায় লাগে গ্রিনের উইক। ওকে, এই যে দেখেন, ওকে, এই যে বলছি না, এই জায়গায় একটা ফেরগুলো গ্যাপ আছে, এই গ্যাপটাই সব ঝামেলা ক্রিয়েট করছে। তারপরে এন্ট্রি নিয়েছি 300 রাউন্ড নাম্বার আছে যেহেতু। আমি কি বলছিলাম, এই গ্যাপটা যদি বডি দেওয়া ব্রেকডাউন দেয়, তাহলে ভাই মার্কেটটা ডাউনে যাবে। যদি বডি দেওয়া না যায়, তাহলে আপে। তারপরও একটু রিস্ক মনে হয়েছে, এই জন্য সেফটি মার্জিন ইউজ করছি, প্লাস 300 রাউন্ড নাম্বারটা ইউজ করছি, এছাড়া আর কিছু না। এই যে এই পর্যন্ত যে করাইলাম, এগুলো সব বুঝতে পারছেন? একটু জানাবেন সবাই। ক্লাস ঠিক আছে, আজকে, মোটামুটি অনেকখানি বুঝছি। ক্লাস আজকে এই পর্যন্তই থাকবে। ওকে, এই যে প্রফিট দিয়ে দিছে কিন্তু, আমি কি বলছি দেখছেন না? আপনারা তো থাকলে তো অনেক এই জায়গা থেকে ডাউনে নিয়ে নিতেন, প্রফিট হইতো। বাট আপনার লজিক্যাল ট্রেড, অনেকের সবার লজিক তো ভাই সেম না। আমার লজিকের সাথে আর 5 জনের লজিক মিলবে না, এটাই স্বাভাবিক। ওকে, এটা একদম স্বাভাবিক ভাই। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? আপাতত আমাদের এই পর্যন্তই, মোটামুটি 1 ঘন্টা আমাদের হয়ে গেছে। ওকে, আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, আপাতত আমি লিভ নেই। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। ওকে, ওকে ভাই, আর থ্যাংকস এমনিতে ভাই। আপনার সাথে আসলে যোগাযোগ তো হয় না, আপনাদের গ্রুপে তো মেসেজ করার কোনো সুযোগ নাই। ওই জায়গায় তো ভাই সেক্ষেত্রে কিভাবে আমাদের আমরা ইনবক্স আসলে করলেই তো হইব, গ্রুপে কোর্সে জয়েন হতে পারি? আমাদের ইনবক্স করলেই তো ভাই হয়। আমাদের ওই জায়গায় ইনবক্স করার তো, প্রোফাইলে গেলেই তো আপনি আইডি পাইবেন আমাদের। আচ্ছা 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 আচ্ছা। আমি পাবলিক গ্রুপে কপি করে দিয়ে দেবো, ওই জায়গা থেকে আপনি চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, বুঝছেন? এই যে এটা।